চরম বিপাকে চরম অস্বস্তিতে আরজিকর কাণ্ডের মহানায়ক সন্দীপ ঘোষ। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সাথে আরজিকরে দুর্নীতিকাণ্ড সামনে আসে। আর এই দুর্নীতিকাণ্ডে টানা 16-17 দিন ধরে জেরার পর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর আন্দোলন দাঁড়া বাঁধে জুনিয়র চিকিৎসকদের। আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রথম নিশানা ছিলেন সেই সন্দীপ ঘোষ। আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তাকে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে, এমনই কিন্তু দাবিতে রীতিমতো হইচই ফেলে দেন গোটা রাজ্যে সন্দীপ ঘোষ। সব শেষে চাপের কাছে মাথা নত করে অবশেষে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তবে ইস্তফা দিলেও তাকে ফের অন্য হাসপাতালে অধ্যক্ষের পদে পাঠায় রাজ্য সরকার। তবে সেখানেও আন্দোলন শুরু হয়, তীব্র আন্দোলন। হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে দীর্ঘ ছুটিতে পাঠাতে বাধ্য হয় রাজ্য, আর তারপরই গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। তবে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরও শেষ রক্ষা হয়নি আরজিকরে তথ্য প্রমাণ লোপাট, খুন এবং ধর্ষণ কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ। তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তিনি এই মুহূর্তে ওই মামলায় জামিন পেয়েছেন। তবে তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি সন্দীপ ঘোষের। আরজিকরের দুর্নীতিকাণ্ডে চরম ফ্যাসাদে সন্দীপ ঘোষ। আর আজ কলকাতা হাইকোর্ট দিনের শেষে যা নির্দেশ দিল তাতেই কিন্তু আরও বিপাকে সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ঘোষের কাছ থেকে তার লাইসেন্স কেড়ে নেওয়া হলো, লাইসেন্স বাতিল করা হলো সন্দীপ ঘোষের। আর ডাক্তার নন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স বাতিল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চরম নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশে একুল উকুল দুকুল গেল সন্দীপের। আর কিন্তু পালাবার কোনো পথ নেই। ডাক্তারি ডিগ্রি খারিজ সন্দীপ ঘোষের। ডাক্তারি ডিগ্রি গেল সন্দীপ ঘোষের। আর নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ। সেই লাইসেন্স বাতিল করে দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সাথে একেবারে চরম নির্দেশ। আজ যা নির্দেশ বিচারপতির দিনের শেষে তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্য। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে অবশ্য দীর্ঘদিন ধরে জেলবন্দি তিনি। আরজিকরে খুন এবং ধর্ষণ এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তিনি। এবার তাকে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলার জল ইতিমধ্যেই উচ্চ আদালত অবধি গড়িয়েছে। এই মামলায় নথি জটিলতার জেরে আরও এক সপ্তাহ পিছিয়ে গেছে চার্জ ফ্রেমের প্রক্রিয়া। অভিযুক্তদের নথি গোছানোর জন্য এবং নথি পড়ে উদ্ধার করার জন্য আরও 7 দিন সময় দিয়েছে আদালত। সেই সঙ্গে আরজিকর আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত সন্দীপের নামের আগে লেখা ডাক্তারি নিয়েও কিন্তু কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। বিচারপতি বাগচির কথায় যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেনশনে সন্দীপ ঘোষ, সেই কারণে আদালত তাঁকে এখন নামের আগে ডাক্তার হিসাবে দেখবে না। জানা যাচ্ছে মামলায় সন্দীপের নামের আগে থেকে ডাক্তার লেখা প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের নামের আগে ডাক্তার লেখা প্রসঙ্গে তার আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে। বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, অভিযোগ ভীষণ গুরুতর, সব অভিযুক্ত জেলে। দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা থাকবে না। স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কালিমালিপ্ত করার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। আরজিকর দুর্নীতি মামলার ক্ষেত্রে জাস্টিস বাগচি আরও বলেন, আদালত মনে করে একজন পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ উঠলে তাকে কিংবা তাদের জেলে রেখেই বিচার হওয়া উচিত। বিচার প্রক্রিয়া দ্রুত করা উচিত। এদিকে নথির জটিলতার কারণে আরজিকর আর্থিক দুর্নীতি মামলার চার্জ ফ্রেমের প্রক্রিয়া আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। তবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এদিনও বিচার প্রক্রিয়া দ্রুত করার কথা বলে। এক সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। তার আগেই কিন্তু বড় ধাক্কা, চরম ফ্যাসাদে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ, 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
রোগীদের শয্যা থেকে শুরু করে টেন্ডার, ওষুধের টেন্ডার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন সন্দীপ ঘোষ। শুধু সন্দীপ ঘোষ নয়, তার দুর্নীতির কালো টাকা গেছে একাধিক মাথার কাছে। নামে বেনামে অ্যাকাউন্ট খুলে, বিভিন্ন সংস্থা খুলে, ভুয়ো সংস্থা খুলে সেখানে টাকা পাচার করেছেন সন্দীপ ঘোষ, এমন তথ্য পেয়েছে তদন্তে ইডি, সিবিআই। এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে জাল ওষুধদের কারবার নিয়েও কিন্তু বিভিন্ন তথ্য পেয়েছে। এমনকি মৃতদেহ নিয়েও কিন্তু চলেছে ভরপুর দুর্নীতি। আর এই দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের সাথে জড়িত আর কোন কোন মাথারা, তাদের নাম জানতে সিবিআই, ইডি বারবার জেরা করেছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের কাছ থেকে টাকা গেছে কোন কোন মাথাদের কাছে, তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ আদালতের। এমনিতেই কিন্তু চার্জ গঠনের ডেট ছিল 5ই ফেব্রুয়ারি। তবে সন্দীপ ঘোষ বারবার বিভিন্ন আদালতে ছুটছেন যাতে বিচার প্রক্রিয়া ঢিলে করে দেওয়া যায়, যাতে পিছিয়ে দেওয়া যায়, যাতে বিচার প্রক্রিয়া রদ করে দেওয়া যায়। আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ, কিন্তু সেটা হচ্ছে না, স্পষ্ট করে দিলেন বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সন্দীপ ঘোষকে নিয়ে চরম পর্যবেক্ষণ। সন্দীপ ঘোষের মতো দুর্নীতিগ্রস্ত পাবলিক সার্ভেন্ট যাদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে মানুষের কাছে ভুল বার্তা যাবে, আইন আদালত নিয়ে প্রশ্ন উঠে যাবে। সাথে সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স বাতিল করে দিলেন বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। নামের আগে আর ডাক্তার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে একুল উকুল দুকুল গেল সন্দীপ ঘোষের। তবে সন্দীপ ঘোষ আরজিকরের দুর্নীতিকাণ্ডের চার্জশিট গঠন হয়ে আরজিকরের দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর শাস্তি পাবেন। তার সাথে সাথে সিবিআই এবার চার্জশিট দিতে চলেছে আরজিকরে খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মামলায়। শীঘ্রই সিবিআই চার্জশিট দেবে এমনই কিন্তু দাবি জানিয়েছে সিবিআই। তবে সিবিআইয়ের বিরুদ্ধে বিভিন্ন আদালতে গেছে আরজিকরের নির্যাতিতার পরিবার, তার বাবা মা। সিবিআইয়ের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, তাদের তদন্ত নিয়ে অভিযোগ। কেন এখনও চার্জশিট জমা দিল না? কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের এত অভিযোগ রয়েছে, এমনকি সিবিআই দাবি করেছিল তাদের কাছে প্রমাণ পর্যন্ত রয়েছে, তাহলে কেন তাদের ছেড়ে দেওয়া হলো? কেন চার্জশিট জমা দেওয়া হলো না? কেন জামিন পেয়ে গেলেন তারা? এই প্রশ্ন তুলে দিয়েছেন। তার মধ্যেই সন্দীপ ঘোষ একেবারে বড় ধাক্কায় কুপোকাত, দিশেহারা। সাজা ঘোষণার আগেই তার লাইসেন্স বাতিল করল, ডাক্তারি পদবি কেড়ে নিল বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগামী দিনে কি হতে চলেছে, সন্দীপ ঘোষ কি শাস্তি পান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।